প্রিয় বন্ধুরা, বিশ্বে ধনী, মধ্যবিত্ত ও গরিব রয়েছে, তেমনি ইনভেস্টের ক্ষেত্রেও সেম রয়েছে। ধনীদের টাকা কাজ করে আর গরিবের টাকা ঘুমায়। এটির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে অর্থনৈতিক সত্য। ধনী ও গরিব পার্থক্যটা টাকা দিয়ে হয় না, টাকার ব্যবহার করার চিন্তা দিয়ে হয়। গরিব সারা জীবন টাকা নিয়ে চিন্তা করে, ধনীরা টাকা দিয়ে আয় ও কিভাবে টাকা বানানো যায় এটাই আসল খেলা। টাকা সবার কাছেই আছে, কিন্তু সবার টাকা একই আচরণ করে না। গরিব ভাবে টাকা কোথাও জমা রাখি, নিরাপদে রাখি, আগে জমাই পরে দেখা যাবে। এতে টাকা পরে থাকে, টাকা আস্তে আস্তে ভ্যালু হারিয়ে ফেলে। আমরা গরিব ও মধ্যবিত্তরা চিন্তা করি না দ্রব্যের দাম বাড়লে আমাদের অর্থনৈতিক জীবন ওলটপালট হয়ে যায়, কারণ টাকা দিয়ে তো কাজ করাতে পারি না। কাজ না করলে আয় বন্ধ, অসুস্থ হলে আয় শূন্য, থেমে গেলে জীবন অচল হয়ে যায়। সবচেয়ে বড় ঝুঁকি হলো টাকা দিয়ে কোনো কিছু না করানো, কারণ ইনফ্লেশন নামের চোর আজ যে দ্রব্য 10 টাকা, কাল সে দ্রব্য 10 টাকায় পাওয়া যাবে না। মধ্যবিত্ত ও গরিব এই চোর দেখতে পায় না, টাকা ঘুমাতে দেয় আর চোরেরা চুরি করতে থাকে। আর বিপরীত দিকে ধনীরা জানে টাকা নিজে কিছু করে না, টাকা দিয়ে কাজ করাতে হয়। তারা জানে টাকা দিয়ে কাজ করাতে হলে ভয় থাকবে, ঝুঁকি থাকবে। ধনীরা জানে টাকা দিয়ে কাজ করাতে না পারলে টাকা হবে মনিব আর আমি হব দাস। এই দাসত্ব থেকে বেরোতে হলে টাকা ঘুমোতে দেয় না, টাকা দিয়ে কাজ করায়। টাকাকে সেভিংস না করে কাজে লাগান, সবকিছুতে ঝুঁকি থাকবে। আমাদের মা বাবারা টাকা কামিয়েছে এবং জমা করেছে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমেনি, কারণ তাদেরকে কেউ শেখায়নি টাকা চালাও, অর্থাৎ টাকা দিয়ে কাজ করাও। আমরা টাকাকে ভালোবাসি, তাই হারাতে ভয় পাই। তুমি চিন্তা করছো আগে টাকা কামাই বা আগে টাকা জমাই পরে দেখব, তাহলে টাকা তো ঘুমাবি। ধনীরা সব সময় টাকা বিনিয়োগ করে, ছোট ছোট বিনিয়োগই এক সময় বড় ছায়া দেয়, ফল দেয়। আজকের টাকা ঘুমাতে দিলে সে তোমাকে কখনোই জাগতে দিবে না। এইটাই হলো টাকার খেলা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিখায়নি অর্থের জন্য পরিশ্রম করব না, অর্থ আমার জন্য পরিশ্রম করবে। এই খেলাটা বুঝতে পারলি এনাফ। আপনি যদি ভাবেন টাকা দিয়ে কিভাবে আয় বাড়ানো যায়, তবেই টাকা ঘুম থেকে জেগে উঠবে। গরিব বিনিয়োগকে ভয় পায় আর ধনীরা ভয় এবং লস থেকে শেখে। ধনীরা ভবিষ্যৎকে আগে প্ল্যান করে আর গরিবেরা ভবিষ্যতের অপেক্ষা করে। টাকাকে নিরাপদ জায়গায় নয়, উৎপাদনশীল জায়গায় ব্যবহার করো, যেমন ব্যবসা, স্কিল, বিনিয়োগ। টাকার সমস্যা না, চিন্তাই হলো বড় সমস্যা। কিছু টাকা দিয়ে চিন্তা দূর করা যায়, কিন্তু 1000 কোটি টাকা দিয়ে ভয় দূর করা যায় না। আপনার নিজের কাছে কিছু প্রশ্ন করুন, টাকা কি আমার জন্য কাজ করছে? আজই শুরু করো, পারফেক্টের জন্য অপেক্ষা নয়। ধনীরা আগেই শুরু করে পরে শিখে। স্কিল হলো এমন শিক্ষা যার ইনফ্লেশন হয় না। তোমার টাকাকে যদি তুমি ঘুম পাড়াও, তোমার আগামী দিনের স্বপ্ন ঘুমিয়ে পড়বে। রাইট ডিসিশন, রাইট অ্যাকশন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।